হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? পিভিস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা বাটা মাছ দিয়ে পটল আলুর ঝোল বানাবো। পটল আলুর ও বাটা মাছের ঝোল রান্না করার জন্য কি কি লাগবে চলো দেখে নিই। প্রথমেই বাটা মাছ লাগবে, আলু লাগবে, পটল লাগবে। রান্নার শুরুতেই বাটা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে বাটা মাছগুলোকে একটা একটা করে গরম তেলে ছেড়ে দিতে হবে। এবার এক পিঠটা হয়ে গেলে অন্য পিঠে উল্টে দিতে হবে। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে বাটা মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা একটু নাড়াচাড়া করে নিয়ে একটা পাত্রের মধ্যে ভাজা মাছগুলোকে তুলে নেব। রান্নার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে। বাটা মাছ ভাজা হয়ে গেলে এবার পটলগুলোকে অল্প তেলে হালকাভাবে ভেজে নেব। পটলগুলোকে কড়াই তুলে দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর খুন্তি দিয়ে ভালোভাবে পটলগুলোকে নাড়াচাড়া করে নিলাম। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। তারপর আবার খুন্তি দিয়ে ভালোভাবে পটলগুলোকে নাড়াচাড়া করে নিলাম। পটলগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। বন্ধুরা, তোমরা কে কে বাটা মাছ দিয়ে পটল আলুর ঝোল খেতে পছন্দ করো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। পটলগুলো ভাজা হয়ে গেছে। ভাজা পটলগুলোকে একটা পাত্রের মধ্যে আস্তে আস্তে কড়াই থেকে তুলে নিলাম। চলো তাহলে আমরা এবার রান্নাটা শুরু করে দিই। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে চিরানো কাঁচা লঙ্কাগুলো কড়াইতে তুলে দিলাম। খানিকক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পরে 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের জন্য। এবার পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালোভাবে পেঁয়াজ রসুনকে ভাজা ভাজা করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু বাদামি বাদামি হয়ে গেলে তারপর মশলাগুলো আস্তে আস্তে তুলে দেব। প্রথমেই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর আদা বাটা দিয়ে দিলাম, তারপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা অবশ্যই বাটা মাছ দিয়ে পটল আলুর ঝোল রান্না করে খাবে, দেখবে খেতে খুব ভালো। আমাদের পেঁয়াজ রসুনের সাথে মশলা কষানো প্রায় হয়ে গেছে। এবার কড়াইতে সেদ্ধ করা রাখা আলু দিয়ে দিলাম। এবার আলুর সাথে মশলাটাকে বেশ ভালোভাবে কষাতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালোভাবে আলুগুলোকে মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। আবার খুন্তি দিয়ে ভালো করে আলুগুলোকে নাড়াচাড়া করে নিয়ে এবার তরকারিতে যতটা পরিমাণ লবণ লাগবে তা দিয়ে দিলাম। এবার আলু ভালোভাবে কষানো হয়ে গেলে এবার কড়াইতে ভেজে রাখা পটলগুলো আস্তে আস্তে তুলে দিলাম। এবার পটল আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর এবার খুন্তি দিয়ে ভালোভাবে তরকারিটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার ভেজে রাখা বাটা মাছগুলো আস্তে আস্তে কড়াইতে দিয়ে দিলাম এবং মিনিট 10 জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট বাদে দেখলাম যে বাটা মাছ দিয়ে আলু পটলের ঝোল প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং তরকারিটা রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে কড়াই থেকে আস্তে আস্তে বাটা মাছ দিয়ে পটল আলুর ঝোলটা ঢেলে নেব। রান্নার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে একবার বাটা মাছের ঝোল এইভাবে বানিয়ে দেখতে পারো। আমাদের রান্না এখানেই শেষ হয়ে গেছে। পরের দিন একটা নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।